আলাইকুম প্রিয় খামারি ভাই বোন। অনেকে আসলে ব্রুডিং করতে পারে না, ব্রুডিং করা নিয়ে আসলে টেনশন করে যে ব্রুডিং করতে পারবো না, ব্রুডিং না করতে পারলে আসলে বাচ্চা মারা যাবে। বড় বাচ্চা খোঁজে, বেশি দাম দিয়ে নেয়, তারপরে ব্রুডিং করতে পারবে না, এরকম একটা অলসতা করে। তো আজকের এই ভিডিও দেখলে যে কোনো মানুষ আসলে নতুন যারা খামারি তাদের উপকারে আসবে। কেননা আসলে নতুন মানুষ জানে না কিভাবে ব্রুডিং করবে, আসলে মনে করে অনেক কষ্টের ব্যাপার। তাই আজকের এই ভিডিও নতুনদের জন্য, যারা আসলে নতুন খামার করতে চান, করবেন বা করতেছেন ইনশাল্লাহ, তারা কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন আজকের এই ভিডিও দেখলে বাচ্চা ব্রুডিং এ একটা বাচ্চা ইনশাআল্লাহ মরবে না, সুস্থ থাকবে, সবল থাকবে। কারেন্ট ছিল না দীর্ঘ 2-3 দিন, তারপর আমার বাচ্চা একটাও মরে নাই। কিভাবে ব্রুডিং করলাম, কিভাবে পরিচালনা করলাম, একটু দেখেন আজকের এই ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কেননা প্রতিনিয়ত একটা খামারি কিভাবে পরিচালনা করবে, কিভাবে সামনে আগাবে ইনশাল্লাহ ওই ব্যাপারেই ভিডিও দিয়ে থাকি। আমার কাছে আছে কিন্তু অরিজিনাল ফার্মি মুরগি, সাথে কিছু দুই একটা দেশি আছে। তারপরে আপনার আছে এই যে সিল্কি বারামা, এগুলোও আছে শৌখিন মুরগি। তারপরে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো পিস ডিম, আসলে ফার্মি মুরগির যত পিস লাগে দেওয়া যাবে। তারপরে হাজার হাজার পিস বাচ্চাও দেওয়া যাবে, বড় ইনকিউবেটর আছে। আসলে যেই কথা আসলে বলতেছিলাম যে বোর্ডিং এর কথা, সর্বপ্রথম বোর্ডিং এ আপনার বাচ্চাগুলো আসলে মেশিন থেকে যে বের করবেন, যা দিয়ে ফুটান, আসলে মেশিন থেকে বার করবেন আসলে বাচ্চা ফোটার কমসে কম 24 ঘন্টা পরে। এটা আপনার প্রথম স্টেপের কাজ। আপনি যদি আসলে বাচ্চা বের হওয়ার পরে আপনি যদি বোর্ডিং এ নিয়ে আসেন, এই বাচ্চা এখানে পরিপূর্ণ হিট পাবে না। এখানে একটা লাইটের ব্যবস্থা থাকবে, আর আপনার মেশিনে কন্ট্রোলার থাকবে, পরিপূর্ণ হিট থাকবে, নিয়ন্ত্রিত হিট থাকবে। তো এখানে একদিন বেশি রাখবেন, উচিতের উপরে একদিন বেশি রাখবেন, সমস্যা নেই। এটা 2-3 দিনও না খেয়ে থাকতে পারে প্রথম অবস্থায়, 2 দিনও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আসলে এই ফলো করবেন আপনারা বাড়িতে। আমরা তো মেশিন থেকে নামাই না, আপনারা যেখান থেকে বাচ্চা আনবেন অবশ্যই তাকে বলবেন ভাই আপনার আমাদের বাচ্চা ফোটার পরে একদিন পরে দিবেন, কমসে কম 24 ঘন্টা মেশিনে রাখবেন, তারপরে দিবেন। যদি সব বিষয় জানতে চান অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না, আর ভিডিওটা একটু লং হলেও দ্বিধাবোধ করা যাবে না। আমি চাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ ডিটেলস দিতে। তো দেখতে থাকুন ভিডিওটা। তার দ্বিতীয় স্টেপ আপনার হইলো, আপনার বোর্ডিং এর ব্যবস্থা একটু চাপা লাগবে, মানে আপনি অনেক জায়গা নিয়ে বোর্ডিং করবেন তাহলে আপনার হবে না। এই যে দেখতেছেন প্লেন সিট, আমি চাইলে কিন্তু আরো সরাই দিতে পারতাম। এছাড়া চাপা দিছি কেন, আসলে গায়ে গায়ে মিশে থাকবে বাচ্চাগুলো, একটু ভালো লাগবে, একটার একটা হিট পাবে। অল্প জায়গার ভিতরে একটা লাইট দিলে হিট হবে। এখানে প্রায় 200+ বাচ্চা ছিল, কিছুক্ষণ আগে 30-35 পিস বাচ্চা বিক্রি হয়ে গেছে। নিয়ে গেছে একবার সদরপুরের থেকে এসে। তো ইনশাল্লাহ 60 টাকা পিস বেচছি। অনেকেই বলতে পারছে 6-7 দিনের বাচ্চা, বোর্ডিং প্রায় তো কমপ্লিট, আর 6-7 দিন বোর্ডিং করলে একটা লাইট রাখলে হয়ে যাবে। আসলে যে কথা বলতেছিলাম, নতুন যারা খামারি ভিডিও আসলে দেখবেন তারা, যে কিভাবে আসলে বোর্ডিং করতে হয়। তা প্রথম স্টেপ আপনার বাচ্চা এইভাবে আনবেন, তারপরে দ্বিতীয় স্টেপ আপনি এরকম একটা প্লেন সিট বাজারে কিনতে পাওয়া যায়, 1.5 ফুট উঁচু। আপনার যতটুকু পরিমাণ, আপনার 10 ফিট 12 ফিট হইলে আসলে 200-300 বাচ্চা বোর্ডিং করা যায়। ঠিক আছে। এইভাবে গোল আকারে করে রাখবেন, একটা লাইটিং এর ব্যবস্থা করবেন, আপনারা লাইট দিবেন। তারপরে তৃতীয় স্টেপ আসলে বাচ্চার খাবার নিয়ে। আসলে আপনি খাবার দিবেন কি, সর্বপ্রথম আপনি দিবেন আসলে 2-4-5 দিন অ্যান্টিবায়োটিক চালাইতে হবে, লাইসোবিট, মাইকোনিক, তারপরে নাভি শুকানোর যে কোনো একটা ঔষধ, এই রেনামাইসিন, এগুলা চালাইতে হবে 4-5 দিন পর্যন্ত। তাহলে আপনার কোনো দখল হবে না, বাচ্চা একটা ইনশাল্লাহ কিছু হবে না। যদিও একটা হয়ে যায়, একটা দুর্ঘটনা স্বাভাবিক হইতেই পারে। আবার বলতে পারে, অনেকের অনেক মন্তব্য আছে। একটা ভিডিওতে বলে ফেলাইছি বসি 30-40 টাকা, আসলে তালে তালে একটা কথা বলে ফেলাইছি, তারপরেও মানুষ কত কিছু বলছে। আমি সাথে সাথে ভিডিওটা আসলে ডিলিট করে দিছি। যে আমি দেখছি যে হ্যাঁ আসলে এটা বলে ফেলাইছি, আমি হয়তো আমি ফলো করি নাই। যে 1 কেজি ভুসির দাম আসলে 50 টাকা, 55 টাকা। তা আমি যে বলছি 30-40 টাকা, আপনি কি অনেক লসে পড়ে গেছেন? হয়তো আমি কথার তালে বলে ফেলাইছি, আমি স্মরণ করিনি, ওইটা কাটতেও পারিনি। তারপরে মানুষ আসলে তাই বলতেছি, বাচ্চা মরবে না একেবারে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বাঁচানোর মালিক তা না। আপনার পরিচালনার উপরে ডিপেন্ড করবে, কয়টা বাচ্চা মরবে, কয়টা বাচ্চা বাঁচবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতও লাগবে, তাছাড়া আসলে কাজ হবে না। তারপরে চতুর্থ স্টেপ আসলে আপনার খাবার দিতে হবে জিরো স্টার্টার, সোনালি স্টার্টার। আপনি এখানে ব্রয়লার স্টার্টার খাইতে পারবেন না, এবং দানাই পানাই খুদ ভাত চাল এগুলা খাইলে আপনার কাম হবে না, কেননা আসলে আপনি এগুলো দিয়ে মুরগি সব পরিচালনা করতে পারবেন না, সুস্থ থাকবে না। সোনালি স্টার্টার 0 ফিট, এটা খাওয়াইতে হবে ইনশাল্লাহ, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। দীর্ঘ 15 দিন পর্যন্ত আসলে বোর্ডিং এ রাখবেন। আর দেখভাল করবেন, যখন একটু পানি খাবে পানিগুলো আসলে উঠাই ফেলবেন। বেশি রকম পানি দিয়ে থাকলে আসলে পানির ভিতরে চুবনি খাইলো নাকি, পানির ভিতর পড়ে গেল কিনা। যখন পানি দিবেন, আসলে এই যে আমি পানিটা উঠাই রাখছি, পানি খাইলে পরে কি হয়, একটার একটা গায়ে পানি পড়ে, তখন শীতে কাবু হয়ে যায়, তখন আপনার দেখতে হবে এই ব্যাপারটা। তখন এই যে পাশে একটা লুঙ্গি রাখছি, আমি এটা পুরোটা ঢাইকে দিই, ঢেকে দিলে কি হয়, হিটটা আরো বেশি হবে, জনজনা হয়ে যাবে 10-15 মিনিটের ভিতরে। আর আপনি যদি এইভাবে একটা লাইট দিয়ে রাখেন, ওই যে দেখতেছেন জড়ো হয়ে আছে, তাহলে কিন্তু একটা আরেকটার উপর উইলে কিন্তু আসলে বাচ্চাগুলো মারা যাবে। তো এই কাজগুলো ফলো রাখবেন, ফলো করলে আসলে মেহনত করতে হবে, মেহনত ছাড়া আসলে কিছুই হয় না। আপনি যদি মেহনত করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো,
আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ কিছু বলা যায় না। তারপরে এই ব্যাপারে বোর্ডিং কিভাবে করবেন আমার প্লে লিস্টে এভেলেবেল ভিডিও আছে ইনশাল্লাহ। আপনি চাইলে ওইখান থেকে আরো ভিডিও দেখে আসতে পারেন, তাহলে আপনি আরো পুরো ক্লিয়ার হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।